ছাত্ররা আমি আজ নিয়ে আসলাম কমপ্লেক্স নাম্বার পার্ট 3। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি এখনো পর্যন্ত তারা পার্ট 3 দেখার আগে অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2টা দেখে নেবে। আমি পার্ট 1 এবং পার্ট 2 এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এখানে আমরা শিখবো দুটো জিনিস। একটা আমরা হচ্ছে কি মডিউলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বারস, আর হচ্ছে কি মডিউলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য কোশেন্ট অফ টু কমপ্লেক্স নাম্বারস। ওকে, তো ধরে নিলাম সবার প্রথমে এক নাম্বারটা করাচ্ছি, মডিউলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার। লেট z1 is equal to r1 cos theta 1 plus iota sin theta 1 and z2 is equal to r2 cos theta 2 plus iota sin theta 2। তাহলে বোঝাই যাচ্ছে এখানে মডিউলাস অফ z1 is equal to r1 এবং মডিউলাস অফ z2 is equal to r2, আর থিটা 1 থিটা 2 এর যে রেঞ্জটা সেটা হচ্ছে -π থেকে +π এর মধ্যে রয়েছে। তার মানে থিটা 1 এবং থিটা 2 হচ্ছে z1 এবং z2 এর প্রিন্সিপাল আর্গুমেন্ট বা স্মল a আর g আর্গুমেন্ট। ওকে, ক্লিয়ার? এখন z1 z2 গুণ করলে কত হবে? এটা আর এটা গুণ করব, তাহলে r1 r2 থাকবে, তার সাথে cos theta 1 plus iota sin theta 1 cos theta 2 plus iota sin theta 2। তাহলে কত আসলো? r1 r2, এটা গুণ করলে কত আসবে? cos theta 1 cos theta 2 minus sin theta 1 sin theta 2 plus iota cos theta 1 sin theta 2 plus sin theta 1 cos theta 2। এটা আসলো, তাহলে r1 r2 কত হবে? cos theta 1 plus theta 2 plus iota sin theta 1 plus theta 2। ওকে, তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে z1 z2 এর মডিউলাস হবে r1 r2 এবং অ্যাম্পলিটিউড theta 1 plus theta 2। ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ অ্যাম্পলিটিউড অফ z1 z2 ইজ theta 1 plus theta 2। আমরা জানি না এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড হবে কিনা, কারণ theta 1 plus theta 2 পাই এর বেশিও হতে পারে, আবার -π এর কমও হতে পারে, কারণ theta 1 theta 2 এর রেঞ্জ কত? theta 1 এবং theta 2 এর রেঞ্জ হচ্ছে -π থেকে π। তো এদের যে যোগফলটা পাই এর বেশি হয়ে যেতে পারে, আবার -π এর কমও হয়ে যেতে পারে, তাই তো? তাহলে theta 1 plus theta 2 অবশ্যই আর্গুমেন্ট z1 z2 এর একটা ভ্যালু হবে। ওকে, এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে কিনা সেটা আমরা জানি না, তো যাকে আমরা আপাতত এটা তো লিখতে পারি, দেয়ারফর মডিউলাস z1 z2 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে r1 r2, মানে r1 বলতে মডিউলাস z1, r2 হচ্ছে মডিউলাস z2। ক্লিয়ার? ওকে, তাহলে মডিউলাস z1 z2 ইজ ইকুয়াল টু মডিউলাস z1 মডিউলাস z2। এবার আর্গুমেন্ট z1 z2, এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো এটা কি এসেছে? z1 z2 ইজ ইকুয়াল টু দিস। ওকে, এবার থিটা 1 প্লাস থিটা 2 এর যে রেঞ্জটা দেখো -π লেস দেন থিটা 1 কমা থিটা 2 লেস দেন ইকুয়াল টু π দেওয়া আছে। তাহলে থিটা 1 প্লাস থিটা 2 এর তিনটা পসিবিলিটি রয়েছে, দেয়ারফর থিটা 1 প্লাস থিটা 2 মে বি লেস দেন -π। ওকে, এক নম্বর কেস। দু নম্বর কেস হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2 মে লাই কোথায়? -π থেকে π এই রেঞ্জের মধ্যেও থাকতে পারে থিটা 1 প্লাস থিটা 2। মনে করো দুটোর ভ্যালু একটা হচ্ছে π/4 আর একটা হচ্ছে π/6, তাহলে তাদের যোগফলটা কিন্তু π এর থেকে কম হয়, এই রেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে। আর থিটা 1 প্লাস থিটা 2 কখন -π এর থেকে ছোট হতে পারে? লেস দেন অর ইকুয়াল টু হতে পারে, অর ইকুয়াল টু π। ওকে, মনে করো থিটা 1 হচ্ছে -π/2 আর থিটা 2 হচ্ছে -3π/2, সরি -3π/2 না -3π/4। ইন দ্যাট কেস তাদের যোগফলটা কিন্তু -π এর থেকে ছোট হয়ে যাবে। আবার 3 নম্বর কেস কি হতে পারে? থিটা 1 প্লাস থিটা 2 মে বি গ্রেটার দেন
গ্রেটার দেন পাই, তারা পাই এর থেকে বেশি হতে পারে। উদাহরণ হিসাবে θ1 ধরে নিলাম হচ্ছে π/2 90 ডিগ্রি, আর θ2 ধরে নিলাম হচ্ছে π/2 এর থেকে জাস্ট একটু বেশি ধরে নিলাম, ধরে নাও 4π/3, তাহলে তাদের যোগফলটা কিন্তু পাই এর থেকে বেশি হয়ে যাবে। ওকে, তাহলে θ1 প্লাস θ2 মাইনাস পাই এর থেকে ছোট হতে পারে, θ1 প্লাস θ2 প্লাস এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, আবার θ1 প্লাস θ2 কোথায় থাকতে পারে, এর পাই এর থেকে বেশি হতে পারে। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে ফর কেস 1 আর্গুমেন্ট z1 z2 ওকে ইজ ইকুয়াল টু কি হবে θ1 প্লাস θ2 মাইনাস, এখানে কত আছে মাইনাস পাই এর থেকে ছোট, তাহলে প্লাস 2π যোগ করতে হবে, তাই তো। কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যে আর্গুমেন্টগুলো 2π করে করে বাড়তে থাকে, এবার 2π করে করে কমতে থাকে, তাহলে যদি θ1 প্লাস θ2 মাইনাস পাই এর থেকে ছোট হয়ে যায়, মাইনাস পাই এর থেকে ছোট হয়ে যায়, তাহলে সেটাকে মাইনাস পাই থেকে পাই ওই রেঞ্জের মধ্যে আনতে গেলে 2π যোগ করতে হবে। ক্লিয়ার? কারণ মাইনাস পাই এর থেকে যদি ছোট হয়, দেখো মাইনাস পাই লেস দেন θ1 প্লাস θ1 কমা θ2, তাই তো। θ1 কমা তাহলে θ1 θ2 এবং লেস দেন ইকুয়াল টু পাই এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে এরা কিন্তু 2π এর থেকে কখনো ছোট হবে না। 2π লেস দেন θ1 প্লাস θ2 যোগফলটা, আর লেস দেন ইকুয়াল টু 2π, মাইনাস 2π এর থেকে ছোট হবে না, আর 2π এর থেকে কখনো বড় হবে না। তাহলে যদি θ1 প্লাস θ2 মাইনাস পাই এর থেকে ছোট হয়, তাহলে তারা মাইনাস 2π থেকে মাইনাস পাই এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে ফেলতে গেলে 2π যোগ করতে হবে। আর্গুমেন্ট z1 z2 ইজ ইকুয়াল টু θ1 প্লাস θ2 প্লাস 2π। ওকে, ফর কেস 2 এর জন্য কি হবে? ফর কেস 2 এখানে আর্গুমেন্ট z1 z2 হবে, আর্গুমেন্ট z1 z2 ইজ ইকুয়াল টু θ1 প্লাস θ2 হবে। আর কিছু লিখতে হবে না, যোগ বিয়োগ কিছু করতে হবে না, কারণ θ1 প্লাস θ2 ওই রেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে। ওকে, ফর কেস 3 আর্গুমেন্ট z1 z2 ইজ ইকুয়াল টু, এখানে কি পাই এর থেকে বেশি? পাই এর থেকে যদি বেশি হয় তাহলে পাই থেকে 2π এই রেঞ্জের মধ্যে রয়েছে, 2π এর বেশি তো হবে না θ1 প্লাস θ2 মান, কারণ কেউ পাই এর থেকে বেশি নয়, ওদের যোগফলটা 2π এর বেশি হবে না। তাহলে পাই থেকে 2π এর মধ্যে থাকবে θ1 প্লাস θ2 মান যদি পাই এর থেকে বেশি হয়। সেক্ষেত্রে কি করতে হবে? θ1 প্লাস θ2 থেকে 2π বিয়োগ করে দিতে হবে। তাহলে আর্গুমেন্ট z1 z2 ইজ ইকুয়াল টু θ1 প্লাস θ2 মাইনাস 2π। ওকে, কেন 2π যোগ বিয়োগ করছি সবসময়? কারণ কি যে কোনো কমপ্লেক্স নাম্বারের যে আর্গুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা অ্যাঙ্গেল প্লাস 2k পাই হয়। ওকে, একটা অ্যাঙ্গেল প্লাস 2k পাই হয়, কে এর বিভিন্ন মানের জন্য আর্গুমেন্টের বিভিন্ন মান আসছে, তাই না? তাহলে আর্গুমেন্টের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে 2π এর গুণিতকের আকারে বাড়তে থাকে বা কমতে থাকে। অ্যাকচুয়ালি পরপর দুটো আর্গুমেন্টগুলোকে চাইলে একটা সমান্তর প্রগতিতে ফেলা যায়, যেমন 5, তারপরে 5 প্লাস 2π, 5 প্লাস 4π এরকম করে করে যায়, ঠিক এর দিকে 5 মাইনাস 2π, তার আগে 5 মাইনাস 4π এরকম করে করে আসে, একটা সমান্তর প্রগতির মধ্যে থাকে, যার সাধারণ অন্তর হচ্ছে কত? 2π। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, যদি θ1 প্লাস θ2 মাইনাস পাই এর থেকে ছোট হয়ে যায়, আর মাইনাস পাই এর থেকে ছোট মানে তারা মাইনাস পাই এর থেকে মাইনাস 2π এর থেকে কিন্তু বেশি, অর্থাৎ মাইনাস 2π থেকে মাইনাস পাই এর মধ্যেই থাকবে। তাহলে আর্গুমেন্ট z1 z2 কি ওই 2π যোগ করে নিয়ে মাইনাস 2π থেকে পাই এর মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমরা 2π যোগ করে নিলে কি হবে? 2π যোগ করে নিলে সেটা 0 থেকে পাই এর মধ্যে চলে আসছে, তাই না? তাহলে আর্গুমেন্ট z1 z2 যে প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে চলে আসলো। একইভাবে যদি মাইনাস পাই থেকে পাই এর মধ্যে অলরেডি থেকেই যায়, তাহলে আর্গুমেন্ট z1 z2 θ1 প্লাস θ2 হবে। আর পাই এর থেকে বেশি হওয়া মানে কি? পাই থেকে 2π এই রেঞ্জের মধ্যে থাকা। আর এখান থেকে কি মাইনাস 2π করে দিলে আবার ওই মাইনাস পাই থেকে 0 এই রেঞ্জের মধ্যে পড়ে গেল আলটিমেটলি। ওকে, তার মানে প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে পড়ে গেল। তাহলে কি শিখলাম আমরা? ফর কেস 1 আর্গুমেন্ট z1 z2 ইজ ইকুয়াল টু θ1 প্লাস θ2 প্লাস 2π
For case 2 argument z1 z2 is equal to theta 1 plus theta 2, and for case 3 argument z1 z2 equal to theta 1 plus theta 2 minus 2 pi. অর্থাৎ আলটিমেটলি আমরা লিখতে পারি এটা আর্গুমেন্ট z1 z2 is equal to কত theta 1 plus theta 2 plus 2k pi where k is equal to 0 1 or minus 1, যেখানে k এর মান 0 হতে পারে, 1 হতে পারে, minus 1 হতে পারে। ওকে, 0 হলে এই কেসটা আসছে, 1 হলে এই কেসটা আসছে, আর minus 1 হলে এই কেসটা আসছে। তাহলে কি আর্গুমেন্ট z1 z2 is equal to theta 1 plus theta 2 plus 2k pi where k is equal to 0 1 or minus 1। ক্লিয়ার? আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, উদাহরণ দিলে একদম স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা। z1 is equal to minus 1 plus iota এবং z2 is equal to minus 1 by root 3 plus iota। ওকে, তাহলে আর্গুমেন্ট z1 কত হবে? আর্গুমেন্ট z1 is equal to, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছি, তাহলে পাই প্লাস tan inverse 1 by minus 1, তার মানে পাই মাইনাস মাইনাস পাই বাই 4 3 পাই বাই 4 হবে। আর আর্গুমেন্ট z2 কত হবে? আর্গুমেন্ট z2 is equal to, এটাও একই কোয়াড্রেন্টে পড়েছে, পাই প্লাস tan inverse 1 by minus 1 upon root 3, তাহলে পাই মাইনাস হয়ে যাবে এটা পাই বাই 3, tan inverse minus root 3 হবে, তো তাহলে মাইনাস পাই বাই 3, তাহলে কত 2 পাই বাই 3। নাও আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 দেখি তো হিসাব করে কোথা থেকে, ইজ ইকুয়াল টু কত 3 পাই বাই 4 প্লাস 2 পাই বাই 3 ইজ ইকুয়াল টু লসাগু হবে 12, 4 দিয়ে ভাগ করলে 3 3 3 9 9 পাই প্লাস 8 পাই। ওকে, 9 আর 8 17 17 পাই বাই 12, এটা কিন্তু গ্রেটার দেন পাই হয়ে যাচ্ছে, গ্রেটার দেন পাই। therefore argument z1 z2 is equal to কত হবে 17 পাই বাই 12 মাইনাস 2 পাই হয়ে যাবে। এখানে কেন মাইনাস 2 পাই হয়ে যাবে? এটা পাই এর থেকে বেশি, তাই মাইনাস 2 পাই করতে হবে, অর্থাৎ 2k পাই এর ক্ষেত্রে k এর মান মাইনাস 1। ওকে, তাহলে কত আসলো 17 পাই বাই 12, 12 হবে লসাগু, তাহলে 17 পাই 12 দুগুণ 24 24 পাই ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 12, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে 4 3 7 7 পাই মাইনাস 7 পাই বাই 12, এটাই হচ্ছে আর্গুমেন্ট z1 z2। ওকে, নেক্সট এবারে কি করা হবে? মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ দ্য কোশেন্ট অফ টু কমপ্লেক্স নাম্বারস। ওকে, ওই একইভাবে লেট z1 ইজ ইকুয়াল টু r1 cos theta 1 plus iota sin theta 1 and z2 is equal to কত হবে r2 cos theta 2 plus iota sin theta 2। z2 not equal to 0 ধরে নিলাম, যেহেতু ভাগ করব z2 নিচে থাকবে, z2 not equal to 0। ওকে, আর theta 1 theta 2 টা কোন রেঞ্জের মধ্যে রয়েছে? মাইনাস পাই লেস দেন theta 1 theta 2 লেস দেন or is equal to পাই। নাও z1 upon z2 is equal to কত হচ্ছে? ওই r1 বাই r2 থাকছে, উপরে কত cos theta 1 plus iota sin theta 1, নিচে cos theta 2 plus iota sin theta 2। ওকে, এটা হচ্ছে উপর নিচে cos theta 2 minus iota sin theta দিয়ে গুণ করে দিই, cos theta 2 minus iota sin theta 2, আর এখানে cos theta 2 minus iota sin theta 2, তাহলে কত আসছে r1 r2, উপরে কত হবে cos theta 1 cos theta 2। ওকে, এটা এটা গুণ করলে কত হচ্ছে প্লাস sin theta 1 sin theta 2 প্লাস আয়োটা কমন নিলে কত আসছে এটা, আর এটা থাকবে, এটা আর এটা থাকবে, sin theta 1 cos theta 2 sin theta, জায়গা কম হয়ে গেল, এখান থেকে স্টার্ট করি, ইকুয়াল টু r1 r2, উপরে আসছে গুণ করে cos theta 1 cos theta 2, এটা এটা আর এটা এটা গুণ করলে কত হবে sin theta 1 sin theta 2। ওকে, প্লাস আয়োটা, তারপর sin theta 1 cos theta 2 sin theta 1 cos theta 2 মাইনাস cos theta 1 sin theta 2 cos theta 1 sin theta 2, আর নিচে কি হবে cos squared theta 2 plus sin squared theta 2। তাহলে r1 r2 এটা তো 1, আর এখানে কত থাকলো
cos theta 1 minus theta 2 plus iota sin theta 1 minus theta 2. So theta 1 minus theta 2 is one of the values of argument z1 by z2, তাই তো? এবার এটা যদি ওই রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থাকে, তাহলে এটাই প্রিন্সিপাল আর্গুমেন্ট হয়ে যাবে। যদি পাই এর থেকে বেশি হয় তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 থেকে 2 পাই বিয়োগ করতে হবে, আর যদি মাইনাস পাই এর থেকে কম হয়ে যায় তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 সঙ্গে 2 পাই যোগ করতে হবে। আর মডিউলাস z1 বাই z2 কত আসলো? মডিউলাস z1 বাই z2, এটা তো মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে আসলো, ইকুয়াল টু r1 বাই r2। তাহলে কত হবে? মডিউলাস z1 বাই মডিউলাস z2। ওকে, আর আর্গুমেন্ট z1 বাই z2 তাহলে কত আসলো? থিটা 1 মাইনাস থিটা 2, অর্থাৎ আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 minus plus 2k pi, okay, where k is equal to 0 1 or minus 1। k এর মান হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, minus 1 হতে পারে। 0 কখন হবে? যখন এই রেঞ্জটা মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থাকবে, থিটা 1 মাইনাস থিটা 2 যখন মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থাকবে। এবার 1 কখন হবে? কখন 2 পাই যোগ করতে হবে? যদি কোনো কারণে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 অর্থাৎ থিটা 1 মাইনাস থিটা 2 মান মাইনাস পাই এর থেকে কম হয়। আর মাইনাস 1 কখন হবে? যখন আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 এর ভ্যালু পাই এর থেকে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে 2 পাই বিয়োগ করে দিতে হবে, তাই মাইনাস 1 হবে k এর মান। ওকে, তাহলে এটা কি গেল? মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড অফ দ্য কোশেন্ট অফ টু কমপ্লেক্স নাম্বারস। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। Find the modulus and amplitude, okay, AMP of the complex number root 3 plus iota divided by minus 1 প্লাস আয়োটা। একদমই সহজ অঙ্কই দিলাম, কারণ বানিয়ে দিচ্ছি মাথা থেকে, তো এটাই লিখলাম এখানে। সলিউশন কিভাবে করবো এই অঙ্কটা দেখো। লেট z1 ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস আয়োটা, z1 এর ভ্যালু ধরে নিলাম, দেয়ারফর মডিউলাস z1 কত হবে? কি চেয়েছে? মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার দিস। মডিউলাস z1 কত হবে? 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ওকে, আর্গুমেন্ট z1 কত হবে? tan ইনভার্স 1 upon root 3। ওকে, আর্গুমেন্ট z1 is equal to tan inverse 1 upon root 3, তাহলে কত হচ্ছে? পাই বাই 6। ওকে, let z2 is equal to minus 1 plus iota, তাহলে মডিউলাস z2 is equal to কত হবে? স্কোয়ার রুট অফ 1 plus 1 is equal to root 2। আর আর্গুমেন্ট z2 is equal to কত হবে? এখানে একটা জিনিস লক্ষণীয়, মাইনাস 1 প্লাস আয়োটা, এই নাম্বারটা কোথায় রয়েছে? সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে। তাহলে কি হবে? পাই প্লাস ট্যান ইনভার্স 1 বাই মাইনাস 1, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স মাইনাস 1, তাহলে পাই মাইনাস পাই বাই 4, অর্থাৎ কত আসলো? 3 পাই বাই 4। 3 পাই বাই 4 এটা হচ্ছে আর্গুমেন্ট z2। ওকে, তাহলে মডিউলাস z1 প্লাস মডিউলাস z2 পেলাম, দেয়ারফর মডিউলাস z1 বাই z2 ইজ ইকুয়াল টু কত হবে? মডিউলাস z1 বাই মডিউলাস z2 ইজ ইকুয়াল টু মডিউলাস z1 কত এসেছিল? 2, আর মডিউলাস z2 কত এসেছিল? রুট 2, তাহলে আলটিমেটলি কত হবে? রুট 2 হবে। ওকে, নাও এই রেঞ্জটা দেখে নেই কোথায় পড়ে। আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 কত হচ্ছে? আর্গুমেন্ট z1 এর থেকে আর্গুমেন্ট z2 বিয়োগ করলে এটা পাই বাই 6 মাইনাস কত আসছে? 3 পাই বাই 4। 3 পাই বাই 4 লসাগু হবে 12। তাহলে কত হচ্ছে? 2 পাই মাইনাস 9 পাই is equal to minus 11 pi by 12, obviously belongs to minus pi to pi, এই রেঞ্জের মধ্যে রয়েছে। therefore argument z1 by z2 is equal to এটাই হবে argument z1 minus argument z2, মানে
মাইনাস 11 পাই বাই 12, এটাই হচ্ছে আর্গুমেন্ট z1 বাই z2, মাইনাস 11 পাই বাই 12, মাইনাস 11 পাই বাই 12। ওকে, তাহলে আর্গুমেন্ট মডিউলাস z1 বাই z2 আমরা পেয়ে গেলাম, √2 আসলো, আর আর্গুমেন্ট z1 বাই z2 কত আসলো, মাইনাস 11 পাই বাই 12। কোনো কারণে এটা যদি পাইয়ের থেকে ছোট হয়ে যেত তাহলে আমরা প্লাস 2 পাই প্লাস 2 পাই করতাম, আর যদি পাইয়ের থেকে বড় হতো তাহলে মাইনাস 2 পাই করতাম। এভাবে আমরা আর্গুমেন্ট z1 বাই z2 বের করবো। ওকে, ঠিক আছে, তাহলে এই কমপ্লেক্স নাম্বার পার্ট 3 এই পর্যন্তই থাকলো। এই ভিডিওটা করার সময় কয়েকবার লাইট চলে গিয়েছে, তাই আমি বারবার পজ করেছি, হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, বিশেষ করে অঙ্ক দুটোর ক্ষেত্রে। যাকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং আমি পরের ভিডিওতে বা কোনো একটা ভিডিওতে রিপ্লাই দেবো বা বুঝিয়ে দেবো সেই জায়গাগুলো আরেকবার করে। এবার এই ভিডিওতে যদি কিছু জিনিস বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে 2 পাই কেন যোগ হচ্ছে, কেন বিয়োগ হচ্ছে, এই ব্যাপারগুলো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমি কমপ্লেক্স নাম্বার সম্পূর্ণ থিওরি পড়ানোর পর কিছু অঙ্ক করাবো। সেই অঙ্কগুলো এই থিওরি রিলেটেড থাকবে, যেটা যাদের এই আজকের এই পার্ট 3 বুঝতে অসুবিধা হয়েছে তাদের ক্ষেত্রে একটু সুবিধাজনক হবে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন ভিডিওর। তার সাথে সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে বন্ধুরাও আমার ভিডিও থেকে উপকৃত হয়। মানে তোমরা যদি উপকৃত হও তাহলে চেষ্টা করবে বন্ধুদেরও হেল্প করার, ভিডিওটি শেয়ার করে যাতে ওরা উপকৃত হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। ভালো থাকবে সবাই।